নমস্কার। সিংহ রাশি 2026 সালের সংক্ষিপ্ত রাশিফল। বিস্তারিত রাশিফল জানুয়ারি মাসে 2026 সালের জানুয়ারি মাসে দেওয়া হবে। এখন 2026 সালের অনেক আগেই একটা সংক্ষিপ্ত রাশিফল দিয়ে দেওয়া হচ্ছে সিংহ রাশি সম্বন্ধে। মিক্স রেজাল্ট পাবেন, কিছু খারাপ কিছু ভালো অবশ্যই থাকবে। বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু এই চারটে প্রধান গ্রহ দিয়ে বছরটা দেখা হয়। এর মধ্যে মেন ইম্পর্টেন্ট প্ল্যানেট বৃহস্পতি বছরের শুরুতেই মিথুন রাশির ঘরে থাকছে এবং সিংহ রাশির জন্য এটা একটা 11th হাউস, যেটা খুব সাফল্যের জায়গা এবং বৃহস্পতিও সাফল্যকে ইন্ডিকেট করে। ফলে এই ট্রানজিট, বৃহস্পতির এই ট্রানজিট আপনার জন্য অবশ্যই ভালো হবে। আপনার জন্য সোশ্যাল কানেকশন বাড়াবে, নতুন কোনো সুযোগ নিয়ে আসবে। আপনি বন্ধু বান্ধবের থেকে, সোশ্যাল জায়গা থেকে আপনি সহযোগিতা পাবেন, অপরচুনিটিস পাবেন এবং আয় বৃদ্ধি হবে। অর্থাৎ 2026 সালের ইনকামের জায়গাটা অবশ্যই ভালো থাকছে বৃহস্পতির কারণে। 2026 সালের জুন মাসের পর থেকে বৃহস্পতি কিন্তু কিছুটা মিক্স, একটু রেজাল্ট খারাপ দিতে চলেছে, কারণ বৃহস্পতি চলে আসছে তখন 12th হাউসে। 12th হাউস আপনার জন্য ব্যয়ের জায়গা, অর্থাৎ এই সময়টা আপনাকে বৃহস্পতি কিছুটা খরচ বাড়াবে এবং বৃহস্পতির মতো প্ল্যানেট, বড় প্ল্যানেট, ফ্যামিলি রেসপন্সিবিলিটির জন্য ব্যয় বাড়তে পারে এবং বড়ভাবে বাড়তে পারে। নিজেকে নিয়ে আপনার ভাবনার সময় জুন মাসের পর থেকে আসছে এবং স্পিরিচুয়াল গ্রোথ বাড়বে। কিন্তু যারা বিদেশ যেতে চাইছেন, ফরেন যেতে চাইছেন, তাদের জন্য অবশ্যই ভালো। অক্টোবরের পর বৃহস্পতি চলে আসছে আপনারই রাশিতে, অর্থাৎ আপনার রাশিতে মানে ফার্স্ট হাউস হচ্ছে। এই জায়গাটাও আপনার জন্য পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ভালো। জীবনের নানান দিকে এই সময়টা আপনি সৌভাগ্য পাবেন, শুধু আপনাকে ওপেন মাইন্ড থাকতে হবে সেই জায়গাগুলোকে বুঝে নেওয়ার জন্য। এরপর শনি সারা বছর জুড়ে আপনার রাশি থেকে 8th হাউসে থাকছে, অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে। 8th হাউস মানেই হচ্ছে হঠাৎ কিছু চেঞ্জ, অর্থাৎ আপনার মধ্যে হঠাৎ কিছু চেঞ্জ গোটা বছর জুড়ে 2026 সাল জুড়ে শনির কারণে আপনারা দেখতে পাবেন। কিছু অপ্রত্যাশিত ঘটনা কিন্তু ঘটতে পারে, এই দিকটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ফিনান্সিয়াল দিক থেকে আপনাকে সাবধান করা হচ্ছে যে আপনি কোনো আননেসেসারি রিস্ক নেবেন না। এমন কিছু হঠাৎ করে খরচ, হঠাৎ করে ইনভেস্টমেন্ট বড় রকমের, সেইগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এই ট্রানজিট, স্যাটার্নের এই ট্রানজিট আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু স্যাটার্ন আপনাকে সবার থেকে কিছুটা আইসোলেট করে আপনাকে নিজেকে নিয়ে ভাবার একটা সময় করে দিচ্ছে, কিন্তু মানসিক চাপ আপনাকে স্যাটার্ন দেবে। স্যাটার্ন তারপর কিন্তু আপনাকে পুনর্গঠন করে দেবে। এই যে 8th হাউসে থাকছে, 8th হাউসে থেকে স্যাটার্ন কিন্তু আপনাকে কিছুটা নিজেকে নিয়ে ভাবনার সময় দেবে, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি আননেসেসারি কোনো রিস্ক নেবেন না, কারণ 8th হাউস কিন্তু রিস্কের জায়গা আর স্যাটার্ন আপনাকে সেখানে সচেতন করে দিচ্ছে। রাহু অ্যাকোয়ারিয়াসে থাকছে, এটা আপনার জন্য 7th হাউস। পার্টনারশিপ ব্যবসা যদি আপনি করছেন তাহলে সেখানে কিছু চেঞ্জেস আপনি পাবেন। বিজনেসের ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। নতুন বিজনেসের অপরচুনিটিস থাকছে, কিন্তু আপনাকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। বিয়ের যোগ থাকছে, ফার্স্ট ম্যারেজ হোক বা সেকেন্ড ম্যারেজ হোক, দু তরফেই বিয়ের যোগ থাকছে। কোনো রিলেশনশিপে আপনি জড়াতে পারেন, কিন্তু সেই রিলেশনশিপে আপনাকে একটু সাবধান থাকতে হবে, কারণ এটা রাহুর মাধ্যম দিয়ে আসছে। কেতু লিওতে, অর্থাৎ আপনার রাশিতেই থাকছে ফার্স্ট হাউসে। আপনি বাস্তবিক জগৎ থেকে একটু ডিটাচমেন্ট ফিল করবেন। আপনার বাস্তবিক জগৎ থেকে যা নিয়ে আপনি ব্যস্ত থাকেন সেখান থেকে বেরিয়ে আপনাকে একটু একাকী থাকতে আপনার একটু পছন্দ বোধ করবেন। সেলফ রিয়েলাইজেশন আসবে আপনার মধ্যে এবং আপনার মধ্যে স্পিরিচুয়াল বিলিভ আরও বেশি করে আসবে। আত্মবিশ্বাসের মধ্যে কিছুটা আপস অ্যান্ড ডাউন আসবে। এরপর বলে দিচ্ছি, কর্মজীবনে বছরের শুরুর দিকটা আপনার উন্নতি আছে, কিন্তু তারপরে বছরের মিডিল থেকে কিছুটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আসবে। অর্থের জায়গাটা আয় ভালো আছে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখা আপনার জন্য জরুরি। প্রেম ও পরিবারের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন থাকবে, পরে স্থিতিশীলতা আসবে 2026-এ। স্বাস্থ্যের দিকটা অক্টোবরের জায়গাটায় সতর্কতা থাকছে, তারপরে উন্নতি আছে। এটা ছিল সংক্ষিপ্ত রাশিফলের ভিডিও, কিন্তু আপনি আপনার জন্য বিস্তারিতভাবে প্রেডিকশন নেওয়ার জন্য আপনি দেখাতে পারেন আমার কাছে। আমি অনলাইন কনসালটেন্সি করি এবং অফলাইন কনসালটেন্সি করি। অফলাইনে আমি কলকাতার টালিগঞ্জে বসি, বৃহস্পতিবার, শনিবার, রবিবার, এই 3টে দিনের মধ্যে আপনি আমার কাছে দেখাতে পারবেন। আগে তাকে ফোন করে বুকিং করিয়ে নেবেন। এছাড়া যারা শিখতে চাইছেন তারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন। এখন যে ভিডিওটা দেখলেন এটা বেদিক পদ্ধতিতে ট্রানজিট বিচার।
এটা খুবই জেনারেল একটা সহজ বিচার, কিন্তু এর থেকে অনেক ডিটেলসে আপনি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন। আপনি গুগল করে দেখে নিতে পারেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা কি। গুগলে দেখতে পাবেন যে বেদিক অ্যাস্ট্রোলজি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির মধ্যে অনেক তফাৎ আছে এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি অনেক অ্যাকুরেট, অনেক ডিটেলসে প্রেডিকশন দেওয়া যায়, যেটা আপনি আমাদের কাছে শিখতে পারবেন। এবং আমাদের কাছে বিশেষ সেটা হচ্ছে আমরা অঙ্কের ওপর গুরুত্ব দিই না। অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে, ডেটা ইনপুট করলেই অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে। আমরা বসে বসে অঙ্ক করাই না এবং বসে বসে পাতার পর পাতা লেখাই না, অর্থাৎ সময় নষ্ট করাই না। আমরা সোজা প্রেডিকশনের ওপরে জোর দিই, প্র্যাকটিক্যালের ওপরে জোর দিই। যদি আপনার এই অ্যাস্ট্রোলজি শিখে ক্যারিয়ার গঠন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচে ফোন নাম্বার দেওয়া আছে। অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই শেখানো হয়। ভালো থাকবেন। 2026-এর জানুয়ারি মাসের বিস্তারিত রাশিফল অবশ্যই দেখবেন।